আজকে আমি শেয়ার করতেছি পুডিং আমি কিভাবে বানাই। অনেকেই পুডিং বানায়, সবাই পুডিং বানাতে পারে। পুডিং আর এমন কি আহামরি তেমন কিছুই না। তো আমি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ব্যবহার করি যেগুলিতে আমার পুডিংটা খুবই স্মুথ হয়। দেখে নিলেন পুডিং বানাতে কি কি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি আমার পুডিংয়ের রেসিপি। তো এখানে দেখেন মুনমুনে পুডিংয়ের মানে দুধ আর ডিমের গন্ধ শুঙে সে আমার সাথে বসে আছে। আর এখানে আমি যে ডিমের গন্ধ দূর করার জন্য দিব সেটা হলো 2টা এলাচের দানা। এলাচের দানাটাই দিতে হবে। প্রথমে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। কনডেন্স মিল্কের পুডিং বানাতে আসলে কিছু প্রিপারেশনের দরকার হয়, সেগুলি আগে থেকেই করে নিতে হয়। যেমন দুধটা একটু ঘন করে নিতে হয়, ঠান্ডা করে নিতে হয়, নর্মাল করে ডিমটা রাখতে হয় ফ্রিজে। যদি ডিম থাকে অবশ্যই নর্মাল তাপমাত্রায় এনে তারপরে আপনারা পুডিংটা তৈরি করবেন। কেক পুডিং বানাতে আসলে এইটাই করতে হয়, নর্মাল তাপমাত্রার ডিম ব্যবহার করতে হয়। তারপরে এই ঘন দুধের সাথে কনডেন্স মিল্কের আমি পুরো কৌটাটা দিয়ে দিব। আর এই যে এখানে ক্যারামেল করার জন্য আমি কিছুটা চিনি সসপ্যানে দিয়ে দিছি। ক্যারামেল মানে খুব সাবধানতা অবলম্বন করে ক্যারামেলটা করতে হয়, চিনি যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু চিনিটা তিতা লাগবে। তো এই যে হালকা হালকা রং ধরলে চূড়া থেকে নামিয়ে নেব, সুন্দর মতো চারিদিকে ছড়িয়ে নেব, আর হয়ে যাবে ক্যারামেল। তো এই যে দেখেন আমার সুন্দর মতো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে মিক্সিংয়ের পালা। ডিমটা হালকা হাতে ফেটিয়ে নিতে হবে, বেশি ফাটাফেটি করা যাবে না। তারপরে এইখানে কনডেন্স মিল্কের সাথে যে দুধটা আমি মিশিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিব। এখানে কিন্তু খেয়াল করছেন কিনা জানি না, আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, কারণ কনডেন্স মিল্কে প্রচুর পরিমাণে মিষ্টতা থাকে। সেই জন্য চিনির খরচটা আসলে এই পুডিং বানালে কনডেন্স মিল্কটা দিলে বেঁচে যায়। খালি ওই ক্যারামেলের জন্য যতটুকু চিনি লাগে ততটুকুই। তারপর এটা সুন্দর করে মিক্স আপ করে নেব। মিক্স করে এটাকে করব হলো ছেঁকে নিব। এটাই হচ্ছে একটা ট্রিক্স, হচ্ছে গিয়ে পুডিংটা স্মুথ করার জন্য, অনেক মসৃণ যাতে হয় সেই কারণে আমি পুডিংটা সুন্দর মতো এইভাবে ছেঁকে নেই। ডিমের যেই সাদা অংশগুলি বাড়তি থাকে সেগুলি স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে তারপরে সুন্দর করে নিয়ে নিব। ফেলে দিব না, চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে নিব। আর এখানে ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এটা এলাচ দিয়ে দিলাম। আর এখানে আরেকটা পাত্রে গরম পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে দিছি, আর এইটা এভাবে দিয়ে দিব পুডিংয়ের পাত্রটা যেন সমানভাবে থাকে। তারপর সুন্দর করে ঢেকে দিব। পুডিং তেমন একটা হ্যাপা না, তারপরও পুডিংটা একটু পারফেক্টভাবে না হলে আসলে খারাপ লাগে। এইভাবে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা হয়েছে কি না প্রায় 1 ঘন্টা পরে চেক করে নিব। প্রথমে আঁচটা থাকবে 10 মিনিট একটু হাই হিটে, তারপর থাকবে একে লো ফ্লেমে। তো যে দেখেন কিভাবে চেক করবেন, সুন্দর করে উঠে ঢাকনাটা একটা টুথপিক বা একটা শাঁসলিকের কাঠি দিয়ে চেক করে নেবেন। যদি কাঠিটা ক্লিয়ার উঠে তাহলে বুঝবেন যে আপনার পুডিং হয়ে গেছে, যে আমার পুডিংটা হয়ে গেছে। তো এটাকে এখন ঠান্ডা করার পালা। সারা রাত আমি এইভাবেই নর্মাল ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে এটাকে আপস অ্যান্ড ডাউন করে নিয়ে নিব। এক হাতে যেহেতু ভিডিও করছি, আমার এই আপস অ্যান্ড ডাউনটা আমি করতে পারি নাই ভিডিওটা। তো এখানে প্রথমে ছুরি দিয়ে চারিদিকটা ছাড়িয়ে নিব, তারপরে একটা প্লেট উপতা করে এটাকে সুন্দর করে সোজা করে দিব, তাহলেই সুন্দর ক্যারামেলের সাইডটা উপরে আসবে। এই যে দেখেন আমার পুডিংয়ের ফাইনাল লুক। এভাবে আপনারা পুডিং তৈরি করতে পারেন এবং তৈরি করাটা খুবই সহজ। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের আবদারে পুডিংটা তৈরি করানো হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ।